হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনি কিভাবে একটি সিগনেচারকে আপনি যে কোনো বায়োডাটা অথবা যে কোনো ডকুমেন্টসে কপি পেস্ট করে বসাতে পারবেন। তো আমাদের এখন একটি প্রয়োজন হয়েছে যে আমাদের একটি বায়োডাটা আছে, সেই বায়োডাটার সিগনেচারটি আমাদের এই সিগনেচারটিকে এখানে বস করাতে হবে। তো আপনি কিভাবে খুব সহজে ফটোশপের মাধ্যমে এই সিগনেচারটিকে কপি পেস্ট করে এই জায়গাটায় বস করাতে পারবেন, তার সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখব। তো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি দেখে নিই কীভাবে আপনি একটি সিগনেচারকে কপি পেস্ট করে এই জায়গাটাতে আপনি যে কোনো বায়োডাটা অথবা যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টসে সিগনেচারটি আপনি পেস্ট করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজ হবে, আমাদের এই সিগনেচারটাকে ট্রান্সপারেন্ট মোডে তৈরি করে নিতে হবে। তো এর জন্য আমাদেরকে এই সিগনেচারটিকে আগে একটু যে সিগনেচারের রংটা আছে সেই রংটাকে একটু চেঞ্জ করতে হবে, আর কালারটা একটু কালো করে নিতে হবে। তো এর জন্য আমরা ইমেজে চলে যাব। ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। ক্লিক করলে আমরা ক্যানভা অপশানে ক্যানভা পাবো, ক্যানভাতে আমরা ক্লিক করব। অথবা আপনি Ctrl+M যদি প্রেস করেন কিবোর্ডের মাধ্যমে তাহলে আপনি ক্যানভা পেয়ে যাবেন। তো আমরা এটাকে একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবো এবং আমরা এটাকে একটু কালো করে নেব। এতটা করার পরে আমরা ওকে করে দেবো। এরপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের পুরো সাদা করতে হবে, হোয়াইট করতে হবে। তো এর জন্য আমরা আবার Ctrl+M দাবিয়ে এই যে উপরের দিকে যে কার্সারের পয়েন্টারটা আছে, পয়েন্টারটাকে আমরা এদিকে সরিয়ে নিয়ে যাব। দেখুন আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা সাদা করব। এরপরে আমরা নিচের যে কার্সারটা আছে, কার্সারটাকে নিচের দিকে একটু টেনে নিয়ে আসবো। তো দেখুন আমাদের পুরো ক্লিয়ার ছবিটি সাদা হয়ে গেছে। এরপর আমরা ওকে অপশানে ক্লিক করব। তো এতটা কাজ হয়ে যাওয়ার পরে এরপরে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট মোডে করতে হবে। যদি ট্রান্সপারেন্ট মোডে না করি তাহলে আমরা সিগনেচারটাকে তুলে সেই বারটার সিগনেচারের জায়গায় বস করাতে পারবো না। তো ট্রান্সপারেন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যে ইরেজার টুলস আছে, ইরেজার টুলসে আপনি রাইট ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড টুল পেয়ে যাবেন। তো আপনার প্রথমে অবস্থায় ফটোশপে আপনার এখানে ইরেজার টুল দেওয়া থাকবে। তো আপনি এই 1 2 3 4 5 6 6 নাম্বার যে এদিক থেকে 6 3 9 নাম্বার যে অপশনটা আছে ইরেজার টুল, ইরেজার টুলসে আপনি রাইট ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এই যে সাদা জায়গাটি আছে, এই সিগনেচারের সাদা জায়গাটা একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার এই এতটা পরিমাণ ট্রান্সপারেন্ট হয়েছে। এরপরে আপনাকে ম্যাজিক টুলটি ইউজ করতে হবে। তো আপনি ম্যাজিক টুল ইউজ করবেন। ইউজ করার পরে আপনি এই যে আপনার সিগনেচারে সাদা পেজ আছে, সাদা পেজে একবার কিবোর্ডের লেফট সুইচটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি একবার ডিলিট অপশন দাবাবেন, ডিলিট কিবোর্ডটা দাবাবেন। তো কিবোর্ড দাবানোর সঙ্গে সঙ্গে তখন আপনার পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং কিছুটা পোর্শন আপনার ট্রান্সপারেন্ট হয়নি। তো আপনি একবার করে আপনার মাউস পয়েন্টারে লেফট ক্লিক করবেন, ক্লিক করে আপনি আবার ডিলিট দাবাবেন। এভাবে আপনি সম্পূর্ণ যতটা পরিমাণ আপনার এখনো পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়নি সবগুলো ট্রান্সপারেন্ট এভাবে এই প্রসেসে করে নেবেন। তো আপনার যদি এভাবে সিলেক্ট হয়ে যায় তো আপনি Ctrl+D প্রেস করবেন, আপনার আনসিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমরা যে আমাদের যে ডকুমেন্টসটি আছে সেই ডকুমেন্টসটি ফাইল থেকে ও নিউ ওপেন অপশানে ক্লিক করে আমরা আমাদের ডকুমেন্টসটি ওপেন করে নিতে পারবো। অথবা আমরা এই যে জায়গাটি আছে এই জায়গাটা ডবল ক্লিক করলে আমাদের ফাইলটি আমরা যেখানে রেখেছি সেই জায়গা থেকে আমরা ওপেন করে নিতে পারবো। তো দেখুন আমাদের এখন এই কাজ হবে এই সিগনেচারটিকে এই জায়গাটাতে নিয়ে আসা। তো আপনাকে কিভাবে এই সিগনেচারটি আপনি এখানে নিয়ে আসবেন, তো আপনি এটা দুটি প্রসেসে আপনি নিয়ে আসতে পারবেন। প্রথম প্রসেস হচ্ছে আপনি মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল সিলেক্ট করার পরে আপনার সিগনেচারের যে পেজেতে আপনি একবার ক্লিক করবেন। আপনি মুভ টুল সিলেক্ট করে দেখুন আমরা যখন এই পেজে ক্লিক করেছি, ক্লিক করার পরে দেখুন আমাদের সিগনেচারটাকে সরাতে পারছি। তো এরপর আপনি কিবোর্ডের Ctrl+Alt টিপে আপনার মাউসের লেফট সুইচটা ক্লিক করে আপনি ড্র্যাগ করে আপনি নিয়ে আসতে পারবেন আপনার এই পেজেতে। যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি সিগনেচারটিকে নিয়ে যেতে পারবেন। আরেকটি প্রসেস আছে আপনার কপি পেস্ট করে আপনি কিভাবে সিগনেচারটিকে আপনার পেজেতে নিয়ে যাবেন। তো এর জন্য আপনাকে এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একবার সিলেক্ট টুল আছে যেটা, সেই সিলেক্ট টুলটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি আপনার এই পোর্শনটাকে এতটা পরিমাণ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার মুভ টুলে চলে যাবেন। মুভ টুলে এসে আপনি এটাকে Ctrl+C দাবাবেন।
তাহলে আপনার কপি হয়ে গেল। এরপর আপনাকে যে জায়গাতে নিয়ে যাবেন সেই জায়গাটায় আপনি কার্সারটা রেখে কন্ট্রোল+V দাবালে দেখুন আপনার এই পেজে চলে এসেছে। তো আপনি এই দুই পদ্ধতিতে আপনি আপনার সিগনেচারটাকে সরিয়ে নিয়ে আসতে পারবেন। তো এই যে এরপরে আমাদের কাজ হবে, সিগনেচারটা অনেকটাই বড়, তো আমাদেরকে ছোট করার জন্য কন্ট্রোল+T দাবাতে হবে। টি দাবালে আমাদের সিগনেচারটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমাদেরকে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আপনার যতটা পরিমাণ সিগনেচারটা রাখতে চাইছি যে জায়গায় রাখবো ততটা পরিমাণ ছোট বড় করে নেবো। ছোট বড় করে নেওয়ার পরে আমরা সিগনেচারটাকে ঠিক জায়গায় বোস করিয়ে দেবো। তো এইভাবে আপনি সিগনেচারটাকে বোস করিয়ে দিলেন। বোস করিয়ে দেওয়ার পরে আপনি একবার এন্টার দাবাবেন। এন্টার দাবালে দেখুন আপনার পেজটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে আপনি কন্ট্রোল+কি দাবালে আপনি এটাকে প্লাস এবং মাইনাস কি দ্বারা ছোট বড় করতে পারবেন। তো এইভাবে আপনি যে কোনো ডকুমেন্টসে যে কোনো সিগনেচার আপনি এভাবে আপনি কপি পেস্ট করে আপনার ডকুমেন্টস তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।